লিপস্টিক আনতে বলছো দাদা রে? তুমি দাদাকে লিপস্টিক আনতে বলছিলা? একটি নাম দাদা। কখনো তিনি আবেগের ঠিকানা, কখনো মাথার উপর বট বৃক্ষের মতো ছায়া, আবার কখনো ছোট নাতি নাতনির কাছে পুরো পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। দাদা নাতনির এই সম্পর্কের গল্প হয়তো বলে শেষ করা যায় না, কারণ এই ভালোবাসার কোনো হিসাব নেই কোনো শর্ত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছোট ঘটনাই যেন আবারও মনে করিয়ে দিল নাতনির ছোট আবদারও দাদার কাছে কতটা বড় হয়ে উঠতে পারে। ছোট এক সোনামণি মায়ের ফোন ব্যবহার করে গোপনে দাদাকে ফোন দিয়েছিল। আবদার ছিল খুবই ছোট, দাদা যেন তার জন্য একটি লিপস্টিক আর মেকআপের বক্স নিয়ে আসেন। কিন্তু নাতনির আবদার বলে কথা, আর সেই এক দৃশ্য নিয়ে রীতিমতো তোলপাড় নেট দুনিয়া। নাতনির গোপন আবদার শুনে দাদাও বিষয়টি রাখলেন গোপনেই। কাউকে কিছু না জানিয়ে একদিন হঠাৎ করে বাসায় হাজির তিনি। দাদাকে দেখে নাতনির আনন্দ তো আর ধরে রাখার মতো নয়। তবে আনন্দের মাঝেও বারবার দাদার পকেটের দিকে তাকাচ্ছিল ছোট মেয়েটি। কখনো কাছে যাচ্ছে, আবার ফিরে আসছে, যেন তার মনে একটাই প্রশ্ন, দাদা কি সত্যি তার জন্য সেই জিনিসগুলো নিয়ে এসেছেন? পাশে দাঁড়িয়ে থাকা মা তখনও বুঝতে পারছিলেন না মেয়ের এমন অস্থিরতার কারণ কি। কিছুক্ষণ পরেই যেন খুলে গেল রহস্যের পর্দা। দাদা পকেট থেকে বের করে দিলেন সে কাঙ্ক্ষিত লিপস্টিক আর মেকআপ বক্স। মেকআপ আনতে বলছো দাদাকে? খুব সাধারণ একটি মুহূর্ত, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে মুহূর্তেই যেন ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের হৃদয়। কারণ এখানে শুধু একটি লিপস্টিক কিংবা মেকআপ বক্সের গল্প নেই, আছে প্রজন্মের ব্যবধান পেরিয়ে যাওয়া এক নিখাদ ভালোবাসার গল্প। নাতনির ছোট ইচ্ছাকে গুরুত্ব দিয়ে দূর থেকে ছুটে আসা দাদা যেন প্রমাণ করেই দিলেন, ভালোবাসার ক্ষেত্রে উপহারের মূল্য নয়, বরং প্রিয় মানুষের মুখের হাসিটাই সবচেয়ে বড়। আর এই দৃশ্য দেখে অনেকেই ফিরে যাচ্ছে নিজেদের শৈশবের দিনগুলোতে, সেই সময় যখন বিকেল হলেই দাদার হাত ধরে বাজারে যাওয়া, নিজের পছন্দের খেলনা বেছে নেওয়া, তারপর দাদার হাত ধরে আনন্দে বাড়ি ফেরা। এসবই ছিল শৈশবের সবচেয়ে বড় আনন্দ। তবে আজ সময় বদলে গেছে জীবন যাপনের ধরনও। অনেক দাদা নানা আজ হয়তো নাতি নাতনিদের থেকে দূরে থাকেন। কারো সঙ্গে দেখা হয় মাসে একবার, কারো সঙ্গে হয়তো বছরে কয়েকবার। কিন্তু দূরত্ব কি সত্যি ভালোবাসা কমাতে পারে? হয়তো পারে না, কারণ দাদা নানার ভালোবাসা এমন এক অনুভূতি যাকে পুরোপুরি ভাষায় প্রকাশ করা যায় না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।